ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, তিনি বলেছেন গাজা আমেরিকা দখলে নিতে চায়। সে ভদ্রলোক হোক, পাগল হোক, ছাগল হোক, আমেরিকার প্রেসিডেন্ট মানে আমেরিকারই প্রেসিডেন্ট। তো তিনি যখন একটা কথা বলেন সেটাকে তো আপনি হালকাভাবে নিতে পারেন না। আপনি একটা মানুষের মাতৃভূমির থেকে আপনি কাউকে উচ্ছেদ করে দিবেন, এই অধিকারটা আপনাকে কে দিল? শর্ট সাইটেডনেস পিপল, যাদের কিন্তু সামনে বেশি দেখার সুযোগ থাকে না, এরা কিন্তু এখন এটাই বলবে, আপনার প্রশ্ন উত্তর দেবে হ্যাঁ সে তো যুদ্ধ বন্ধ করেছে। প্যালেস্টাইনের যে একটা সম্ভাবনা ছিল টু স্টেট সলিউশন, এখন যে বর্তমানে মর্নিং শোজ দ্য ডে, তার যে বর্তমান সরকারের যে আপনার পলিসি আমরা দেখছি বা রেটরিক যেগুলো শুনছি, ইট হ্যাজ গন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু তারা দ্বিপাক্ষিক বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেইখানে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, তিনি বলেছেন গাজা আমেরিকা দখলে নিতে চায়। যদিও আজকে হোয়াইট হাউস থেকে সংবাদ সম্মেলনে বলা হয়েছে এটা আসলে টেম্পোরারি কথা বলা হচ্ছিল, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার মিত্ররা বলছে, তার পলিসি মেকাররা বলছে তারা অনেকেও জানতেন না যে প্রেসিডেন্ট এই ধরনের একটি কথা বলবেন। এবং আরব বিশ্বে আমেরিকার যারা বন্ধু আছে তারা সবাই তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছিল, যেটি আমরা বলছিলাম যে সৌদি আরবের যুবরাজ বলছিলেন যে আমেরিকার সাথে সম্পর্ক তারা বাড়াবেন না, অর্থাৎ এগিয়ে নেবেন না যদি এ ধরনের কাজগুলো থাকে। অন্যদিকে ব্রিটেন, ফ্রান্স, চীন, রাশিয়া তারা তো এটার বিরোধিতা করছেই। এই অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছেন, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে জানতে চাই এটি কি আসলেই শুধু কথার কথা, নাকি এটা লং টার্মে, অর্থাৎ বলা হচ্ছিল যে 1800 শতকে যেটি হয়েছিল সেই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, আবার ইসরায়েল নিয়ে নিতে পারে। কিন্তু গাজার মানুষরা তো চাচ্ছেন না, তারা বলছেন, প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা বিভিন্ন জায়গায় যে আমরা থাকতে চাই, আমাদের এই জন্মভূমি, এখানে আমরা থাকতে চাই, আমাদের পুনর্বাসন দরকার নেই, আমাদের এত ভালো কোনো কিছু দরকার নেই, একদম আরামায়েশ যেটি বলছিলেন সেটি তাদের দরকার নেই। কত দূর যাবে আসলে বিষয়গুলো? জি, দেখুন, সময়ের বিবর্তনে আসলে আমরা যারা এখানে আমেরিকায় বাস করি, আমাদের তো এখন দুটোই হচ্ছে দেশ, একটা হচ্ছে মাতৃভূমি আর একটা হচ্ছে আবাসভূমি। গত 15 দিনের ব্যবধানে আমার কাছে যেন মনে হচ্ছে দুটো জায়গাতেই এমন ব্যাপক পরিবর্তন চলে আসলো যেটা হচ্ছে খুব দুঃখজনক। বাংলাদেশের পরিস্থিতি একটু আগে আমরা আলাপ করলাম, আমাদের মাতৃভূমি, আর এটা হচ্ছে আমাদের আবাসভূমি, আমাদের স্থায়ী ভূমি আর কি, আমেরিকা। তো আমেরিকা তো গত 15 দিনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এমন সব কর্মকাণ্ড করছে, ঘটাচ্ছে, ঘোষণা দিচ্ছে, সারা পৃথিবীর দিকে সে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে। তো তারই ফলশ্রুতিতে সে যে কথাটা গাজা নিয়ে বললো, যতভাবেই আপনি বলুন যে এটা হয়তো তার কথার কথা, কিন্তু আমেরিকার একজন প্রেসিডেন্ট, সে ভদ্রলোক হোক, পাগল হোক, ছাগল হোক, আমেরিকার প্রেসিডেন্ট মানে আমেরিকারই প্রেসিডেন্ট। তো তিনি যখন একটা কথা বলেন সেটাকে তো আপনি হালকাভাবে নিতে পারেন না, এবং টেলিভিশনের সামনে বলেন। তো সুতরাং আলটিমেটলি গিয়ে কি হবে এটা একটু দেখারই বিষয়। তবে উনি যেটা বলেছেন সেটা অ্যাবসলিউটলি নিন্দনীয় এবং গর্হিত অপরাধ আমার দৃষ্টিতে। কারণ হচ্ছে, আপনি একটা মানুষের মাতৃভূমির থেকে আপনি কাউকে উচ্ছেদ করে দিবেন, এই অধিকারটা আপনাকে কে দিল? যে আপনি ঘোষণা করে দিবেন যে আমরা এটার দখল নিব, আমরা তাদেরকে সরিয়ে দিয়ে আমরা এমন সুন্দর করে তুলবো যেটা বেহেশতের মতো সুন্দর হবে। তারা এরকম সৌন্দর্য দেখে নাই কোনোদিন। যে এটার দায়িত্ব তো মূলত হচ্ছে প্যালেস্টাইনিয়ানদের, যারা এখানে বাস করে, তাদের মাতৃভূমি কিভাবে তারা গড়বে সেটা তাদের দায়িত্ব। আমেরিকা আমরা কিভাবে রক্ষা করবে এটা আমাদের দায়িত্ব। বাংলাদেশ কিভাবে শাসন করবে এটা বাংলাদেশের জনগণের কাজ। তো এই যে আউট অফ দ্য নর্ম গিয়ে একটা কথা তিনি বললেন, এটাতে তো আন্তর্জাতিক সমস্ত নীতি নিয়ম ভঙ্গ করেছে। আপনি একটা স্বাধীন, অন্তত অনেক মানুষের চোখে পৃথিবীতে প্যালেস্টাইন একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের মানুষকে আপনি গত 1.5 বছর যাবৎ মেরে পিষে একাকার করে ফেলছেন। সেইখানে আপনার আজকে উচিত ছিল তার নতুন প্রেসিডেন্ট এসে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা। আর আপনারা ভুলে যান নাই যে গত ইলেকশনটাতে আমাদের আরব দেশের মানুষেরা এবং অনেক মুসলমান ইনক্লুডিং বাংলাদেশেরাও ডোনাল্ড ট্রাম্পের মতো একটা একটা মানে মিথ্যুক লোকের কথায় আশ্বস্ত হয়ে যে গাজার সমস্যা সে সমাধান করে দিবে, ইউক্রেনের যুদ্ধ 24 ঘন্টায় সমাধান করে দিবে, এইসব কথাতে বিশ্বাস করে এমনকি আমাদের যারা ভাই বন্ধু রয়েছে বাংলাদেশি, তারাও তাকে ভোট দিয়েছিল। এখন আমি মনে করি তারা বুঝতে পারা উচিত যে যে কাকে বিশ্বাস করা যায়, কাকে বিশ্বাস করা যায় না। তো এই যে আপনারা দেখুন এখন ইউক্রেনের যুদ্ধ কি 24 ঘন্টা কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়ার মতো একটা অবস্থা তৈরি হলো। জ্বলন্ত উনুন না, এটা তো আমার কাছে নরক মনে হচ্ছে। জ্বলন্ত উনুন থেকে আপনি লাফ দিয়ে এসে আপনি হয়তো একটা খাতাটাতে জড়িয়ে আপনি এটাকে আগুন নিবারণ করতে পারবেন। দোজখে যখন আপনাকে ফেলে দিবে, সেখানে আগামী 2 বছর মিনিমাম
এমনও হতে পারে 4 বছর আমাদের সেরকম নিস্তার নাই। যে ধরনের কর্মকাণ্ড সে করছে, একটার পর একটা, গ্রিনল্যান্ড থেকে শুরু করে পানামা খাল থেকে শুরু করে গাজা স্ট্রিপ, তারপরে কোথায় সে বেফাস কথাবার্তা বলছে না, তারিফ যুদ্ধ থেকে শুরু করে, শুল্ক যুদ্ধ থেকে শুরু করে পুরো দেশটাকে সে অস্থিতিশীল করে তুলেছে। তা আমি বলবো যে পিপল গেট দ্য গভর্নমেন্ট দে ডিজার্ভ। আমেরিকার মেজরিটি লোক তাকে চেয়েছে, সুতরাং আমি মনে করি তাদের জন্য এটাই প্রাপ্য, ইনক্লুডিং আমাদের ভাই বন্ধুরা যারা ভোট দিয়েছে তাদের জন্য এটা প্রাপ্য। তারা দেখা উচিত যে আসলে কাকে ভোট দিলে আর কনসিকুয়েন্সেস কি হয়। প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর, সেটি হলো যে মূল সংখ্যার জায়গাটা হলো যখনই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা অর্থাৎ নির্বাচিত হওয়ার পরপরই যেটি হয়েছে সেটি হলো যে গাজায় একটা যুদ্ধবিরতি হয়েছে, যেটার জন্য শুধুমাত্র ইসরায়েল যে বলছিল এটার ক্রেডিট ডোনাল্ড ট্রাম্পের, তা নয়, অনেকেই মনে করছিলেন যে এটার ক্রেডিট আসলে ডোনাল্ড ট্রাম্পের, এবং অনেকে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলছিলেন। কিন্তু শিগগিরই দ্বিতীয় ধাপ অর্থাৎ এই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ যখন অ্যাক্টিভেট হওয়ার কথা, তার আগেই তিনি বলছেন যে জায়গাটাই আমার, হ্যাঁ, অর্থাৎ এটি আমেরিকা নিয়ে নেবে। এটি তো নেয়া একটা দীর্ঘমেয়াদের পরিকল্পনার বিষয়, কিন্তু দ্বিতীয় ধাপে যে শান্তি প্রক্রিয়া সেটি তো ব্যাহত হওয়ার অনেকটুকুই আশঙ্কা দেখা দিচ্ছে। দেখুন, আসলে আমি একটু এটা দিয়ে শুরু করি। এটা কথার কথা না, এটা হচ্ছে মনের কথা। আমি সবসময় বলছি একজন নেতা বা নেতৃত্বের সবচেয়ে বড় হচ্ছে তার উক্তিমালা, তার রেটরিক ম্যাটার্স। কারণ ইউ আর ইন চার্জ and your authority of a nation, authority of a country. তো এখানে আমিও ডক্টর খালেক জগৎ মতো দুইটা কথা বলবো। একটা হচ্ছে, আমি একটু ভিন্নভাবে বলবো, একটা হচ্ছে সভারেন্টি, সার্বভৌমত্ব of a nation or a group of people or a community, আরেকটা হচ্ছে মানুষের জন্মাধিকার। তো এখানে তারা মনের কথা যেটা বলছে, তাদের মনের কথাটা কি আপনার, from river to sea, that is what in their mind. So this is an opportunity. প্রথমে বললো ইটস inhabitable, এখানে থাকার মতো অবস্থা নাই। দ্যাট মিনস তারা বলতেছে, ইজিপ্টকে বললো, সিরিয়াকে বললো, তোমরা লোকগুলোকে নিয়ে নাও। মানে কি? দ্যাট মিনস দে আর অলরেডি প্ল্যানিং দ্য রিয়েল এস্টেট। দিস ইজ বিউটিফুল প্লেস for real estate thing, and this, the people, that they are all after business. তো আমি ডক্টর খালেক জমানকে একটা কথা বলবো। আপনি একটু আগে বললেন যে আমাদের লোকেরা ভোট দিয়েছেন, মুসলমানরা এবং মিডল ইস্টের লোকেরা ভোট দিয়েছেন, তারা তো এখন খুব হ্যাপি যে যুদ্ধবিরতি হয়েছে। শর্ট সাইটেডনেস পিপল, যাদের কিন্তু সামনে বেশি দেখার সুযোগ থাকে না, এরা কিন্তু এখন এটাই বলবে, আপনার প্রশ্ন উত্তর দেবে, হ্যাঁ সে তো যুদ্ধ বন্ধ করেছে। কিন্তু বিহাইন্ড অল দোজ থিং, আপনি আমি যেটা under that, the cover, you and I, what we see, they do not see that. And that's the reason they voted, and the reason they are going to argue with you. আপনি যদি এটা বলেন, হ্যাঁ সে তো যুদ্ধ বন্ধ করেছে। আজকে আমার সাথে একজন বলেছে, আজকে আমি একজন প্যালেস্টাইনিয়ান, সে খ্রিস্টিয়ান, আমার কলিগ, হাই লেভেলের, কিন্তু সে কিন্তু এই যে শান্তি ট্রিটির জন্য কিন্তু কাজ করেছেন। সে বললো যে দেখো, there is no hope for our Palestine nation, it's all gone. এবং আপনি যেভাবেই বলুন না কেন, আমরা কিন্তু প্রথম থেকে অনুষ্ঠানেই বলেছি যে বাইডেনকে তোমরা দেখতেছো জায়নিস্ট, তোমরা কিন্তু ট্রাম্পেরটা দেখো নাই। ট্রাম্পেরটা কিন্তু তার থেকেও বেশি, কিন্তু আরো অনেক বেশি কিন্তু ভয়াবহ হবে যে জিনিসটা। এই জন্য আমি বলছি শর্ট সাইটেডনেস পিপল, দে ক্যান সে এনিথিং এন্ড এভরিথিং। তো এখানে যে পিসের যে ইয়েটা ছিল, আপনার সৌদি আরব বলেন, এখন সে বলতেছে ওই যে এখন একটা ড্যামেজ কন্ট্রোল একটা কথা আছে, অর সেভিং দ্য ফেসেস। এখন সে যেটা বলতে, তার স্টাফরা হোয়াইট হাউস থেকে বলতেছে, হি ডিড নট মিন ইট দ্যাট ওয়ে, they meant it that way, এবং that's what they are plan, they want to get that property. এবং ইভেনচুয়ালি এখন দেখেন ওয়েস্ট ব্যাংকে কি করছে, দিনের পর দিন কিন্তু করছে। সিরিয়াকে নিয়ে এখন একটা, সিরিয়ার অলরেডি অনেকগুলো জায়গা কিন্তু তা দখল করে ফেলেছেন ইসরায়েল। So that is their MAGA plan or mega plan, and that's what they are going to do it. So আপনি দেখুন আন্তর্জাতিকভাবে যখন একটা রিয়াকশন শুরু হলো, ইনক্লুডিং দেয়ার অ্যালায়েন্স, অল দোজ লাইক ওয়েস্টার্ন কান্ট্রিজ, তখন কিন্তু এই সুর পাল্টানো, এখন সেভ দ্য ফেসেস বা ড্যামেজ কন্ট্রোলটা করার চেষ্টা করছে। সো প্যালেস্টাইনের যে একটা সম্ভাবনা ছিল টু স্টেট সলিউশন, এখন যে বর্তমানে মর্নিং শোজ দ্য ডে, তার যে বর্তমান সরকারের যে আপনার পলিসি আমরা দেখছি বা রেটরিক যেগুলো শুনছি, ইট হ্যাজ গন। ইটস নেক্সট 75 ইয়ার্স হবে কিনা সন্দেহ আছে। আমি কিন্তু ভেরি অপটিমিস্টিক পারসন, কিন্তু আমি এখন কোনো দিক দেখছি না আমার প্রফেসির থেকে। আই ডো নট সি এনি হোপ ফর দ্যাট স্টেট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।